লেগ পিসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সবকিছুর গ্রানে পোলাওর গ্রান, মুরগির গ্রান। कैसे हो आप लोग? সবাইকে স্বাগত। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আবার আমরা মুরগি পুড়াবো, পার্ট 2। ভালো লাগতেছে না, সেই জন্য আজকে প্ল্যান করছি আমরা যে আবার মুরগি পুড়াবো। প্ল্যান ছিল আমাদের হলো বাসমতি দিয়ে খাওয়ার, পরে বাসমতির 1 কেজির দাম শুনে আমরা পোলাও চাল নিয়ে ফেলছি। কাল মাগরিব থেকে আমাদের কাজ শুরু হবে। সো এই জায়গাটা এখন খালি। আগে এখানে ইট সাজানো হবে, মাটি দেওয়া হবে, বালি দেওয়া হবে, যেন টাইলসের কিছু না হয়। ফার্স্টে মাটি দিলাম, মাটির পরে হলো একটা অ্যাঙ্গেল করছি 4 কোণার, যেন টাইলসে না লাগে। তো টাইলসের উপরে আবার কিছু ভাঙা টাইলস দিয়ে, তারপরে মাটি দেওয়ার উপরে হলো একটা জালি দিছি যেন আগুনটা ভালো মতো জ্বলে। এরপর হালকা কাঠ দিছি। মাগরিব হয়ে গেছে, আজান দিছে, এখন নামাজটা পড়ে তারপরে আবার ব্যাক করব। আমাদের ফারদিন মুরগিগুলোকে কুচি কুচি করে করতেছে যেন মশলাগুলো ভিতরে ঢুকে। ও বাই দ্য ওয়ে, আজকে আমাদের রানের পিস, তারপরে মাংসের পিস, বুকের পিস সবগুলো এত বড় বড় করে হালুম হালুম করে আমরা একটা করে খাবো। বারবিকিউ বানানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানে তোরে দেখাবো, আচ্ছা দেখাই। এখানে হলো কি বানানো হচ্ছে? টক দই। ফার্স্টে দেওয়া হচ্ছে লেবু। আচ্ছা ওরা বানাইতে থাকুক। এখানে আছে হলো সরিষার তেল। এখানে আছে হলো রাঁধুনি মশলা। এটা কি? এটা সয়া সস। তারপরে একটু টানো দুধ, আবার সস, ম্যাজিক মশলা। আর আমরা এখানে চাল নিছি, পোলার চাল। আর এখানে হলো মুরগি। আমাদের আজকে এক এক পিস এতটুকু করে। এটা কি লেবুর উপরে দেওয়া হয়েছে না? হ্যাঁ, লেবুর উপরে গুঁড়া দুধ। এখন আমরা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, তারপরে রাঁধুনি মশলা, জিরার গুঁড়া, বেশি না, 1 চামচ করে হলুদও 1 চামচ, ধনিয়া গুঁড়া, মরিচের ফাঁকি। ঠিক আছে। সসের পরিমাণ হলো আমরা এখানে 10 প্যাকেট নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। 1 2 ছোট করে একটু হইছে 3। আর একটু না ও টক দইতে এমনি টক হবে। আচ্ছা, আচ্ছা তেল দিয়ে দিচ্ছি আমরা। এটা কিন্তু সরিষার তেল। আরেকটা কথা যেটা হলো গিয়ে আপনারা মনে করেন না যে এই যে আমরা খালি হাতে করতেছি দেখে এটা অপরিষ্কার। আমরা আগে ভালো করে হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সয়া সস দেওয়া হয়েছে, পরিমাণ তো দেখালি না, যে যার ইচ্ছা মতো নিয়েন। হ্যাঁ, এটা আসলে কি ডিপেন্ড করে আপনি কতটুকু কি পরিমাণে নিচ্ছেন তার উপরে। চিকেন ম্যারিনেটের মশলা। ইয়েস, আপনারাও বানিয়ে ফেলেন সস্তাভাবে। জানি না কেমন হবে, বাট সব সময় মজা হয়। ইনশাআল্লাহ ভালোই হবে। ইনশাআল্লাহ সবগুলো একবারে দিয়েই করে নিন। খাও, খালি মা খাও। কমপ্লিট। Okay, let's go. দেখছেন আমাদের বারবিকিউ, সস্তাভাবে কীভাবে বারবিকিউ করতে হয় আমরা ছবি শিখছি। এরই মধ্যে আমাদের ফারহান ভাই যুক্ত হয়ে গিয়েছে, খুবই কাজে ব্যস্ত ছিল। তার 2 ঘন্টা লাগছে গোসল করতে। আমি যাই যখন ডাকছি তখন সে হলো শাওয়ারের শব্দ শোনায়। হাজি বার্থডে বয়। তানভীর তোমার কয় বছর হইল আজকে?
20 শেষ হইলো 21-এ পাড়া দিলাম। 20 শেষ হলে 21-এ পাড়া দিলে বাসি গেলা কেন তুমি? কুত্তা আছে বেশি। এটা কিন্তু ডেঙ্গু রোগী। ভাই আল্লাহ সবসময় সব ফেতনাকে এত তাড়াতাড়ি দূর করে। তাহলে তুমি স্বীকার করতেছো তুমি ফেতনা। তোমার নাম ফেতনা, ওর নাম ব্যভিচারী। ও ফেতনা আর ব্যভিচারের কি সুন্দর আপনার লেগে একটা কার্ড বানাইছি। জাহিলিয়া। আপনার লেগে একটা কার্ড বানাইছি, আমার মোবাইলটা লন। আমরা যে শিক দিয়ে করে ওই শিকটা পাচ্ছি না দেখে 4টা হলো পুরাবো আর 4টা হলো ভাজি করবে। সেই জন্য এক আন্টির বাসায় যাচ্ছি, আর আম্মুর বাসায় যাই বলবো ভাজতে। আচ্ছা ভাই আবার খুলে যেতেছে না। আমার কোন কার কাছে? রাবার আবার যেন না পড়ে। এই ফাদের দেরি তাই না। এই ফুল দিয়া আছে। তো ওকে করতে 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 করতে। এ এক লগে খাওয়ার সময় কোটটা খামো দূর। এই কোন দিকে বাতাস করি? Pong pong pong, picky picky pong, picky picky pong, picky picky pong. বাকি 4টা লেগ পিসের মধ্যে এইখানে 2টা হচ্ছে আর এই 2টা কমপ্লিট হয়ে গেছে। At the end of barbecue. Okay, here was- Fardin, make a presentation about this. Huh? Make a presentation. Hello everyone, it's me MD Tawhid Hassan Fardin. You all guys call me Fardin. So today we are gonna take. Sorry. We're gonna make a We, barbecue. ভাই ও বোনেরা এটার ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট বারবিকিউ এভার। Obviously. আসলে অনেক মজা। আল্লাহ ফারদিনকে সুস্থ রাখুক, কারণ এই শরীর নিয়ে ভাই মানে অসুস্থতার চান্স অনেক বেশি। হ্যাঁ আছে তো। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, সবসময় এটা দোয়া করি। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক তার শরীরটাকে যদি একটু কমানো সম্ভব হয়, আল্লাহ পাক যেন সুস্থতার সাথে কমায় দেয়, কোনো অসুখ বিসুখ দিয়ে না, সুস্থতার সহিত কমায় দেয়। আমাদের ফারুন ভাই সে অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন লোক, সে অনেক ভদ্র একজন লোক, কিন্তু তার জীবনে অনেক ধ্বংস আসতেই আছে। আল্লাহ এই ধ্বংসগুলোকে মোকাবেলা করার তৌফিক আল্লাহ তাকে দান করুক। আমিন। আরে বিদায় দিছি তো। তাহলে গাইস আজকের মতো এখানে ব্লগ শেষ। আমাদের সস্তা ব্লগ দেখার জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু ধন্যবাদ। যাচ্ছি না। ওকে
ওরা পড়াশোনা কেউ করে না, পড়াশোনার নামগন্ধ নাই, আইএলস করার নাম করে যে কি করতেছে তা জানি না। দোয়া করি আল্লাহর কাছে যে জীবনে ভালো কিছু করুক, সফল জায়গাতে যাওক, আর উল্টাপাল্টা নারীদের থেকে যাতে দূরে থাকে সবাই সবাই। আজকের বারবিকিউ 100 একটা পিস মুরগি খাই, আহ কি স্বাদ। মানে কি জানি দুইটা ছিল, একটা হলো একটা লেগ পিস, একটা শিনা, একটা চিকেন ফ্রাই, একটা বিবিকিউ। শিনা হ্যাঁ, শিনা আর লেগ পিস। গাইস আমি যখন মুরগিটা মুখে নিয়েছি করে গিয়েছি ভাই কিন্তু আমার একটাই মজার কথা কি জানেন কি? ও গাইস প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। পেট লোড হয়ে গেছে, আমি নতুন ও এমনিও খাওয়া নষ্ট করছে। আমার টারে তো বানাইছে ঠিক কিন্তু কিন্তু আমারা তো উল্টা বানাই দিছে। থাকেন আপনারা এখানে, টাটা বাই বাই। এই বোতল কি করব? ফালাই দেই। কোন একটু তেল আছে? বিবাহের বয়স, শূন্যতে খাতনার বয়স। আজকে ব্যথা হলো Oh,